ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তার নাম শুনলেই একটা কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছে যে বাংলাদেশে তিনি ছাড়া আর কোনো বিজ্ঞানীই নাই। তো আওয়ামী ফেসিস্ট যেই ন্যারেটিভগুলো ছিল বাংলাদেশে, তার মধ্যে শক্তিশালী একটা ন্যারেটিভ ছিল যে জাফর ইকবাল একজন বিজ্ঞানী। তো বাংলাদেশে আমরা জানতাম যে অনেকজন বিজ্ঞানী আছে, কিন্তু তারা সাইড লাইনে চলে গেছে, যে ডক্টর জাফর ইকবালকেই আমরা বিজ্ঞানী হিসেবে চিনি। তো আসলে বিজ্ঞানী হওয়ার জন্য যে ইনভেনশন দরকার, যে আবিষ্কার হওয়ার কিছু আবিষ্কার থাকা দরকার, ডক্টর জাফর ইকবালের কি কি আপনি পেয়েছেন স্যার? আপনি তো একজন বিজ্ঞানের মানুষ। অনেক ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে যে আমরা যারা বিজ্ঞানের সাথে আছি, জি স্যার, তাদেরকে মাপবার জন্যে কিছু ম্যাট্রিক্স আছে। আচ্ছা, তো সেই ম্যাট্রিক্সগুলো কি, আমরা কী কী ডিসকাভারি আমাদের আছে, কী কী ইনভেনশন আমাদের আছে, কী কী প্যাটেন্ট আমাদের আছে, আমরা কী কী ভালো জার্নাল পাবলিশ করেছি, এবং তাদেরকে সেই জার্নালে যে আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে সেগুলো কারা ইন্ডেক্সিং করছে। আবার এগুলোকে যারা করে তাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে স্কপাস, গুগল স্কলার। তো আমি যখন প্রফেসর জাফর ইকবালের এই গুগল স্কলার প্রোফাইল অথবা স্কপাস ইন্ডেক্স খুঁজতে গেছি, আমি দেখলাম যে একমাত্র রিসার্চগেটে তার একটা প্রোফাইল খুঁজে পাওয়া গেছে, যেখানে মাত্র 205টা সাইটেশন আছে। যেটা আমাদের দেশে এখন খুব বাচ্চা ছেলেদেরও যারা আন্ডারগ্রেড শেষ করে অথবা খুব আর্লি ক্যারিয়ার যারা শুরু করেছে, তাদের ক্ষেত্রেও এরকম এর চেয়ে কয়েকশো গুণ সাইটেশন তাদের থাকে। তো এত বড় বিজ্ঞানী যিনি গুগল স্কলারে আমি অন্তত খুঁজে পাইনি, স্কপাস আমি তাকে খুঁজে পেলাম না, আর রিসার্চগেটে মাত্র 205টা সাইটেশন নিয়ে এত বড় বিজ্ঞানী কেন হয়ে গেলেন? আসল কথাটা হচ্ছে ওনাকে তারাই বিজ্ঞানী তৈরি করেছে, বিজ্ঞানী বানিয়েছে, এই ন্যারেটিভস তারাই তৈরি করেছে যারা তাকে ব্যবহার করে সুবিধা নিতে চেয়েছে। আচ্ছা আচ্ছা। তারা আমাদের বাংলাদেশের কারিকুলামগুলো, সিলেবাসগুলোতে অখাদ্য কুখাদ্যগুলোকে যারা ঢুকিয়ে জায়েজ করে নিতে চেয়েছে, তারা এই জাফর ইকবালকে বিজ্ঞানী সাজিয়েছে। সুতরাং আমি মনে করি যে ওনাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল বিজ্ঞানী বলে, উনি সেই উচ্চতায় যাওয়ার ধারে কাছেও ছিলেন না। তবে শারীরিক গঠনে তাকে বিজ্ঞানীর মতো মনেই হয় স্যার। উস্কো খুস্কো চুল, সাদা সাদা চুল, চুলের মধ্যে আবার একটু একটু এক ধরনের ভাব আছে, যেটা সায়েন্সের ভাব থাকা। এটা আর একটা দৃষ্টিভঙ্গি। সারা দুনিয়াতে অনেক বিজ্ঞানীদের এই জন্য বিজ্ঞানী হয়ে গেছে, অনেক বিজ্ঞানীদের অবয়বেশ তেমনটা আছে। তো এর পেছনের কারণ হচ্ছে ওনাদের যথেষ্ট পরিমাণে অবয়বটার যত্ন নেওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত দিন কাজ করে। আমি আমাদের বাইরের সুপারভাইজার যাদেরকে দেখেছি, তারা সারা রাত দিন ল্যাবে পড়ে থাকেন। তো সঙ্গত কারণেই তাদের এই পোশাক অথবা অবয়বগত দিকটাতে খেয়াল রাখবার জন্য যথেষ্ট সময় থাকে না। তো সেই ফ্লেভারটা আমাদের দেশে নিয়ে আসবার জন্য অনেকেই চেষ্টা করেছে, কাজ না করেও, রিসার্চ না করেও, এবং এটি অনেক ক্ষেত্রে একটা বলবো যে তারা স্পেস পেয়েছে, এবং সেই স্পেসটা জাফর ইকবালের ক্ষেত্রে নেওয়াটাও সহজ হয়েছে। আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জন্য ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ হচ্ছে, আপনারা এতদিন পর্যন্ত যে জাফর ইকবালকে বিজ্ঞানী হিসেবে জেনে এসছেন শুধুমাত্র বাচ্চাদের জন্য তার লেখা বইগুলোর উপরে ভিত্তি করে, সেটিও আমি আপনাকে বলবো আপনারা একটু জাজ করেন ওই বইগুলোর থিমগুলো কোনটি নতুন ছিল, কোনটি ইনোভেটিভ ছিল, কোনটি ইউনিক ছিল, কোনটি নোভেল ছিল। বরং অধিকাংশ বইগুলোর আইডিয়া অনেক পুরাতন, অন্য অনেক জায়গাতে পাবলিশড হয়েছে, চর্বিত হয়েছে। সেই আইডিয়াগুলো নিয়েই উনি প্রকৃতপক্ষে বই লিখেছেন। সুতরাং আমরা মনে করি যে এই জায়গাটা আমাদের ন্যারেটিভটা বদলে ফেলা উচিত। আমি বিশ্বাস করি আমাদের যে নতুন প্রজন্ম, যাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ নতুন স্বাধীনতার সূর্যটাকে নিয়ে এসছে হাতের মুঠোয়, তারা ইতিমধ্যেই জাফর ইকবালকে চিনে ফেলেছে। সুতরাং তাকে নিয়ে নতুন ন্যারেটিভ আমরা তৈরি করি বা না করি, এই প্রজন্ম তৈরি করে ফেলেছে। তিনি কদিন আগেই এই প্রজন্মের বিরুদ্ধে কথা বলেছেন, এটি খুবই দুঃখজনক। আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে এমন করে আশা করিনি। সমস্ত নতুন জেনারেশনের সমস্ত ছাত্রছাত্রীর বিপক্ষে উনি দাঁড়িয়েছেন। শুধু দাঁড়াননি, উনি তাদের বিরুদ্ধে অত্যন্ত বিষোদ্গার করেছে। উনি তাদেরকে অত্যন্ত নিচু দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, এবং সেটি অনাকাঙ্ক্ষিত।
একেবারে মানে ওনার ন্যারেটিভ, ওনার কথা বলার যে ন্যারেটিভগুলো, যে বয়ানগুলো, তিনি সেসব সব কিছুই হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট যে ন্যারেটিভ। তিনি বলেছেন হচ্ছে সাধারণ ছাত্র সমাজকে আমি রাজাকার দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার মনে হয় যে আশা করি যে এটি আমার মনে হয় দিন শেষ হয়ে গেছে।